আল্লাহ নিজে বলতেছেন, হে রাসূল আপনার আদর্শ এত সুন্দর, এত সুন্দর, দুনিয়াতে আপনার আদর্শ, আপনার চরিত্র যদি কোনো ব্যক্তির মধ্যে ঢুকে যায়, মেনে যায়, মনে করিয়েন না ওই ব্যক্তি ওই রকম দুর্বল থাকবে। খবরদার, আপনার যেরকম আদর্শ, আপনার যেরকম লেবাস, আপনার যেরকম চরিত্র, দুনিয়ার কোন মানুষের যদি এরকম হয়, আপনার মর্যাদা যেরকম হবে ওই বান্দার মর্যাদাও ওই রকমেরই হবে। আপনার দেখলে মানুষ সালাম দিত, ওই লোকটারেও দেখলে মানুষ সালাম দিয়ে দিবে। আপনারে দেখলে মানুষ আপনার মেহমানদারি করানোর ব্যবস্থা করত, ওই লোকটারেও দেখলে মেহমানদারি ব্যবস্থা করবে। আপনারে দেখলে মানুষ সম্মানে দাঁড়ায় যাইত, ওই লোকটারেও দেখলে মানুষ সম্মান করবে। আপনারে দেখলে মানুষ বসার জায়গা করে দিত, ওই লোকটারেও দেখলে মানুষ বসার জায়গা করে দিবে। এক কথা, আপনার যেরকম দেখলে মানুষ শ্রদ্ধা সম্মান করে, ওই লোকটারেও দেখলে কম করবে না, বরং হুবহু আপনার মতোই সম্মান আর শ্রদ্ধায় বসিয়ে দেবে। কে? জোরে বলেন কে? আপনি কোথায় যান, কার অনুসরণ করেন একটু বলেন। রাসূলের চেয়ে অনুসরণ আর কারো, রাসূলের চেয়ে আদর্শ আর কারো সুন্দর হতে পারে? কথা বলেন, পারে? কোনোদিনও না। কারণ কি? কারণ হলো আল্লাহর রাসূল আপনি তো আমি কেমন কেমন রাজনীতি করি আর কেমন কি করি। আপনার যখন ক্ষমতা হয়ে যায়, সাধারণ কেরামতপুর বাজার না, এই বাজারের মনে করেন সভাপতি, বহুত টাকা পয়সা খরচ করে যা কিছু করে আপনি সভাপতি হইছেন, এই দাপটে আপনার দাপটে একজন দোকানদার ঠিক মতো দোকানদারি করতে পারে না। কি হয় কি হয় না? আপনাদের এই কেরামতপুরে এখানে তো ভালো আছে মাশাআল্লাহ, কারণ নানা এলাকা তো ভালো। আমি যে এই সমস্ত জায়গায় চাকরি বাকরি করি বা যেমন দূরে যাই, দেখি তো মাশাআল্লাহ কয়েকটা দোকান দেশে সাধারণত ওই দোকানের সেক্রেটারি, ওই সমস্ত ওই বাজারের সেক্রেটারি, এই জন্য টমটমালারা ঠিক মতো চালাইতে পারে না, থাপটাই ফালাই দেয়, এত ক্ষমতা। আর রাসূলের আদর্শ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মক্কার জমিনে থাকতে পারেন নাই, মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, যাওয়ার পথে একটা কথা বলেছিলেন, এ মক্কার অলিগলি সমস্ত সব শুনে রাখো, ও কাবা, অনেক মহব্বতে তোর দ্বারা আমি থাকার জন্য অনেক কিছু করেছিলাম, অনেক আশা মনে বেঁধেছিলাম, আজ আমি মক্কা থেকে মদিনায় যাই, একটা দিন তোর কাছে ওয়াদা দিয়া গেলাম, একদিন এই কালিমার পতাকা নিয়ে, যেই কালিমার দাওয়াত দিতে গিয়ে আজ আমি মক্কা থেকে মদিনায় যাই, তোর কাছে ওয়াদা দিয়া গেলাম, এই কালিমা নিয়ে, কালিমার পতাকা নিয়ে তোর জমিন একদিন ফিরে আমার এই ইসলামকে বলন্দ করে উড়ে একদিন মক্কা বিজয় করব। এই কথা যখন বলে চলে গেলেন, দীর্ঘদিন পরে যখন মদিনা কাবার করার পরে, মক্কায় যখন দাওয়াত দেওয়ার পরে, যখন অনেক যুদ্ধ বিগ্রহ করে যখন মক্কাকেও বিজয় করে ফেললেন, মক্কা বিজয় করার পর সমস্ত কাফের বেদিন যারা আছে গাট্টি বুস্তা গোল করিয়া নবীর ভয়ে, মুসলমানের ভয়ে যখন পালাতে রওনা দিছে, পালায় যখন রওনা দিছে, আমার রাসূল সহ ওসমান আলী সব কাফের বেদিন যারা আছে তাদের ধারে যায়। যেতে আবু সুফিয়ান, হযরত ওমর, হযরত আবু বকরের বিয়ে লাগে, যখন তার কাছে যখন গেলেন, যায় দেখতেছে আবু সুফিয়ান মুসলমানের ভয়ে, নবীর ভয়ে, ওমরের ভয়ে যেই গদির উপরে বসা ছিল, যেই পাটির উপরে বসা ছিল, ঘরের ভিতরে যায় দেখতেছে ওই পাটি মুড়া দিয়া মাথার উপরে দিয়া বসে আছে। বুঝছেন কথা? কি জন্য বসে আছে? ভয় কিতে? কারণ কি? কারণ তাদের যে খাসলাত, তাদের যে অভ্যাস, মনে করছে মুসলমানেরও সেই অভ্যাস, যে যেরকম সে সেরকম ভাবে কিনা। কথা কন না কেন? হ্যাঁ, আপনি যদি মনে করেন চুরি যদি করেন, আপনি যখন কোন মালের পাশ দিয়ে যাবেন, আপনি প্রাণী ভাবে তাকাই
আর দেখবেন কেউ আমারে দেখেনি, যদি কেউ না দেখে ফাঁকে একটা জিনিস নিব। ঠিক আপনার মতো একটা লোক আপনার পাশে হাঁটতেছে, আপনার মনের ন্যায় ধারণা হলো দেখ মধুরের কথা নেওয়ার জন্য ব্যবস্থা করতেছে, কিন্তু ওই লোকটা ওরকম কোন ন্যায় না, ন্যায় হলো ওই লোকটাই দেখা দেখা যাইতেছে কত সুন্দর, কিন্তু আপনি মনে মনে ভাবতেছেন হায় রে আমার মনের ন্যায় শুধু ন্যায় না, ওই লোকটার আমার মতো ন্যায় তো লোকটাই নেবে। আবু সুফিয়ান যখন চাদর মুড়া দিয়ে বসে আছে, চাদর মুড়া যখন এই পাটি মুড়া দিয়ে বসে আছে, আবু বকর গিয়ে ডাকতেছে বসে আছেন কেন? বলে আজকের তো তোমাদের সময়, তোমাদের হাতে সব, মক্কা বিজয় হয়ে গেছে, যা করার করতে পারো, কোনো আপত্তি নাই। ডাক দেয়া বলে আবু সুফিয়ান রে, মারার জন্য তোমারে আসি নাই, তোমারে দাওয়াত দেওয়ার জন্য আসছি। আমরা ওই রকম মুসলমান না, নিরাপদে ঘুমাও, নিরাপদে থাকো। এত বছর এতদিন পর্যন্ত যেই নিরাপদে ছিলাম, তোমার সামনে ওয়াদা দিয়া গেলাম এর সাথে কোটি কোটি গুণ নিরাপদ হবে। এখন এরকম বলতে বলতে যখন আল্লাহর রাসূল মক্কার অলিগলি যখন ঘুরে ঘুরে দেখতেছে, হঠাৎ করে তাকায় দেখে দূরবর্তী এক মহিলা, মুরব্বী মানুষ, বুড়া এক মহিলা, বুড়া এক মহিলা। একটা মানুষের সাধারণত দুইটা বোঝা দুই হাতে নিতে পারে, কিন্তু মহিলার দিকে তাকায় দেখে দূরে বসে মহিলা, এমনি তো মুরব্বী মানুষ, আরো তিনটা বোঝা নিয়ে ওখানে বসে ওঠা বসা করতেছে। একটা বোঝা বাম হাতে নাই, আর একটা ডান হাতে নাই, আর একটা মাথায় নাই, নিয়া সামনের দিকে যখন রওনা দেয় আবার রেখে দেয়, আবার যখন হাত ব্যথা হয়ে যায় আবার রেখে দেয়। আল্লাহর রাসূল দ্রুত কদমে হেঁটে বুড়ির সামনে গিয়ে হাজির হয়ে গেছে। ডাক দেয়া বলে বুড়ি মা, মনে যদি কিছু না করেন একটা কথা জিজ্ঞাসা করি মা, আপনার এই অবস্থা কেন? আপনার গাট্টি বস্ত্র কম বেঁধে কই যান? বুড়ি ডাক দেয়া বলে আপনি কি জানেন না, এতদিন পর্যন্ত মক্কার দায়িত্ব ছিল আবু জাহেল, উতবা, সাইবা, তাদের হাত, এখন তাদের হাতে নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথা থেকে জানি খারাপ একটা লোক এসে দখল করে ফেলছে, নাউজুবিল্লাহ। কোথা থেকে জানো আসছে? তার মা এত সুন্দর ছিল, তার বাবা এত ভালো ছিল, কিন্তু কোথা থেকে আসার পর এমন ভাবে অবস্থা করেছে আমাদের থাকার মতো কোনো সুযোগ নাই। যে যেখান থেকে পারে সেখান থেকে বাগিয়া যায়, যে যেখান থেকে পারে সেখান থেকে পালায়া তাদের ভয়ে চলে যায়। আল্লাহর রাসূল মনের ভিতরে এমন একটা কষ্ট পেলেন, কষ্টটা পাওয়ার পর ডানের দিকে মাথাটা ঘুরায়া দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে মালিক আপনি তো সব দেখেন, আপনি তো সব জানেন, ও আল্লাহ আপনি বলেন আমি কি জালিম, আমার ভাষা কি খারাপ। আল্লাহ বলে দিচ্ছে নবী রে, নবী আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না, চোখের পানি মুছেন, চোখের পানি মুছেন। আমি গ্যারান্টি দিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার আদর্শ সুন্দর, আপনার ভাষা সুন্দর, কথা সুন্দর, আপনার যেতে ভালো আর কেউ হতে পারে না। আপনি শুধু আদের নবী না, তামাম জাহানের নবী করে আমার রাসূলকে পাঠাইছেন কে?